গল্প বলি এসো। আজ শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের শেষ বেলায় গল্পের ষষ্ঠ পর্ব। তাহলে শুরু করে দিই। জগন্নাথের দাদা এসেছে দেশ থেকে। বছরের এই সময়টায় হাত খালি হয়ে যায় জগন্নাথের পরিবারের। দাদা বাবা কেউ না কেউ আসেই তখন। থোক কিছু টাকা পয়সা নিয়ে যায়। চাষিদের সংসারে জগন্নাথের কড়কড়ে মাইনেটা বেজায় মূল্যবান। সঙ্গে শুভ সংবাদটাও এনেছে বলরাম। পাত্রী নির্বাচনের পালা শেষ। সামনের অঘ্রাণে জগন্নাথের বিয়ের দিন ফেলা হচ্ছে। জগন্নাথ চাইলে তার আগে গিয়ে একবার স্বচক্ষে কোণে দেখে আসতে পারে। মেয়ে নাকি বেশ ফর্সা, ক্লাস 5 অবধি পড়েছে, বয়স 17 ছুঁই ছুঁই। জগন্নাথের সঙ্গে ভালোই মানাবে। শুভময় রসিকতা জুড়লেন, কিরে মেয়ে দেখতে যাবি নাকি? জগন্নাথ জোরে জোরে ঘাড় নাড়ল দুদিকে। যাবে না এখন। বলরাম বলল, অঘ্রাণে কিন্তু 1 মাস মতো ছুটি দিতে হবে বাবু। সে তো বটেই। শুভময় বললেন বটে, তবে একটু চিন্তাতেও পড়ে গেলেন। এখন ছেলে মেয়ের মুখ না দেখলে তবু তার চলে, কিন্তু জগন্নাথ বিহনে 7 দিনেই তো তিনি চোখে সর্ষে ফুল দেখবেন। আগের বাড়ি যখন যা হাড়ির হাল হয়েছিল, একটা মেয়েলোক রান্না করে দিয়ে যেত বটে, তবে তা মুখে তোলা যায় না। ঠিকে কাজের একটা মেয়েও ছিল, কিন্তু যে মানুষ মুখের কথা খসানোর আগে হাতের গোড়ায় জিনিস পেতে অভ্যস্ত, তার কি ও সব ঠেকনা লোকে কাজ চলে? আবার তার সুখ দেখতে গিয়ে জগন্নাথ আইবুড়ো হয়ে বসে থাকবে, এটাও তো চরম স্বার্থপর চাওয়া। বলরামকে জিজ্ঞেস করলেন, তা জগা এখানেই বউ নিয়ে আসবে তো? নতুন নতুন হয়তো আসতে পারবে না, 4-6 মাস পর। তা কেন, একেবারে নিয়েই চলে আসুক। এখানে থাকার তো কোনো অসুবিধে নেই। একতলায় থাকবে, দুজনে মিলেমিশে ঘরদোর সামলাবে। বউ যদি এদিক দেখে, মালিটার ওপরও আমায় আর নির্ভর করে থাকতে হবে না। জগায় বাগানের কাজে মন দিতে পারবে। দেখা যাক কি হয়। না না, পাঠিয়ে দিও। জগারও তাহলে সারাক্ষণ মন আনচান করবে না। বলরাম আর কিছু বলল না, ঘাড় নিচু করে হাত কচলাচ্ছে। বিকেলের চায় শেষ চুমুকটা দিয়ে শুভময় উঠে পড়লেন। ঘরে গিয়ে পাঞ্জাবিটা গলিয়ে স্থির দাঁড়িয়ে রইলেন মিনিট খানেক। জগন্নাথ বউ নিয়ে এলে ভালোই হয়, আবার একটা নারীর হাতের ছোঁয়া পাবে সংসারটা। বাচ্চা কাচ্চা হবে জগন্নাথের, বাড়িটা দিব্যি ভরবে আবার। অন্তত এই ভূতের পুরি ভাবটা থাকবে না। জগন্নাথকে মাথায় ঢুকিয়ে দিতে হবে, বিয়ে করে অবশ্যই যেন বউ নিয়ে চলে আসে। আলমারি খুলে পাশটা নিলেন শুভময়। জানলার ধারে এসে ঝলক দেখে নিলেন আকাশটাকে। না, টুকরো টাকরা মেঘ আছে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। ছাতা আজ না নিলেও চলবে। মালবিকাদের বাড়ি যাওয়ার পথে স্টেশনারি দোকানটা ঘুরে যাবেন একবার। ওখানে একটা রোবট দেখেছিলেন, ব্যাটারি লাগিয়ে দিলে খুদে যন্ত্রমানব দুলে দুলে হেঁটে বেড়ায় ঘরময়। ওটা পেলে তন্ময় দারুণ খুশি হবে। সঙ্গে একখানা মিল্ক চকলেট নিয়ে নেবেন, বড় দেখে। নালে ঝোলে একাকার করে ঠিকই, তবে চকোলেট খেতে ছেলেটা বড্ড ভালোবাসে। শুভময়ের কপাল খারাপ। আজকালকার দিনে রোবটের বিশাল চাহিদা, দোকানে স্টক নেই। অগত্যা একটা উড়োজাহাজ নিলেন। দেখতে অবশ্য বেশ, চিকচিক আলো জ্বলে, গর্জনও করে ডানা ছড়িয়ে। শুধু উড়তে পারে না, এই যা। কাল সকাল থেকে তন্ময়ের আর জ্বরটা নেই। বিকেলে তো কাল বেশ চাঙ্গা ছিল। আজ নিশ্চয়ই খেলনাটা নিয়ে হুটোপুটি করবে ছেলেটা। মালবিকাদের বাড়ি পৌঁছে মনের ফুরফুরে ভাবটা মিলিয়ে গেল। আবার জ্বর এসেছে তন্ময়ের। বিছানায় নেতিয়ে পড়ে আছে বেচারা। খেলনাটা দেখে একটু যেন হাসি ফুটল রুগ্ন মুখে। পরক্ষণে চোখ বুজেছে। উদ্বিগ্ন স্বরে শুভময় বললেন, ডাক্তারকে জানিয়েছো? সকালে চেম্বারে গেছিলাম। মালবিকা শুকনো মুখে বলল, অ্যান্টিবায়োটিক বদলে দিল, কয়েকটা টেস্ট করাতেও বলেছে। ডায়াগনস্টিক সেন্টারেও গেছিলাম। কাল রোববার, কাল ওদের লোক কালেকশনে আসতে পারবে না। সেই পরশু সকালে ব্লাড নিয়ে যাবে।
বড়সড় চেস্ট শ্বাস এক্স-রেটাও ফেললেন একটা। সোমবার নিয়ে গিয়ে করিয়ে ঈদের আনবো। বারান্দায় ছায়া শুভময় এখন। বললেন, এ তো আজ সকাল ভারী থেকে চিন্তার ব্যাপার হলো। আকাশটাও ছেয়ে আছে নিঃশ্বাসের মেঘে। কষ্টটা আছে? বর্ষা পুরোদমে নামেনি বটে, ব্রিদিংটা তো তবে তার নরমালি প্রস্তুতি লাগছে। খানিকটা আর যেন একটু শীতল করে বড় দিয়েছে ডাক্তার দরকার। পৃথিবীকে। কল দিলে হয় না? সামনের দেবদারু আমার গাছে মেয়ের পাখি অনেক ডেকে চেনা জানা উঠল ডাক্তার একটা। আছে। বলো তো, ডাকছে, ওর থ্রু দিয়ে থামছে, ইমিডিয়েটলি আবার ডাকছে। অ্যাপয়েন্টমেন্টও করে দিতে পারি। ওই পাখির ডাক, সে তো ডক্টর ওই সেনগুপ্তও মেঘছায়া, আছেন, শুভময়ের নিউরোলজিস্ট, নির্জন বাবুকে যিনি অপরাহ্নটাকে দেখেন। যেন ভাবছি আরো পরশু ওকে বেশি একবার মিট মনমরা করব। করে দিচ্ছিল। দুপুরে ফিজিওথেরাপি করতে উঠে ঘর যে থেকে ভদ্রলোক সিগারেট আসেন লাইটার নিয়ে তিনি এলেন। বলছিলেন একজন ধরাতে ভালো ইচ্ছে চেস্ট করল না। স্পেশালিস্টও দেখিয়ে ফাঁকা নেওয়া চোখে উচিত। তাকিয়ে আছেন দেবদারু জ্বরটা গাছটার যেভাবে দিকে। রিল্যাপস করলো। স্নিগ্ধ সুমতি সবুজে অন্তর থেকে যদি ডাকছে, বুকটা একটু দিদি জুড়োয়। একবার শুনে যাবে? জগন্নাথ বৈকালিক দেখো না চা নিয়ে এলো। পায়েসের মিষ্টিটা বাহারি ঠিক হলো ট্রেতে কিনা। সুগার পট, টি পট মালবিকা সব উঠে গেল সাজিয়ে ভেতরে। এনেছে শুভময় পরমার অস্বস্তি শেখানো বোধ কায়দায়। করছিলেন। যার এদিকে আজ আর এ পাশে জন্মদিন সে মেহগনি কাঠের কাহিল হয়ে ছোট্ট পড়ে টুল আছে, টেনে এনে আর তিনি তার কিনা উপরে রাখলো বসে ট্রে। নেমন্তন্ন খাবেন। কাপে চা এসব ঢালতে ঢালতে আয়োজনের বলল, কোনো অর্থ আজ হয়? কি বেরোবেন? পায়েস টায়েস। শুভময় সচকিত বেতের হলেন। মোড়া টেনে আরে খাটের তাই ধারে তো, এসে বসলেন বিকেল তো শুভময়। এসে গেল। হাত বাড়িয়ে ছুলেন সামান্য সোজা তন্ময়কে। হয়ে বসে বললেন, গা খুব তপ্ত হুম, নয়, উঠব তবে এবার। ১০০ আকাশ ১০১ তো দেখেছেন? আছেই। যখন তখন বন্ধুর জল স্পর্শ ঝরাবে। পেয়ে তন্ময় চোখ তো খুলেছে। ঘর বেরোলে ঘর ছাতা একটা নেবেন শব্দ সঙ্গে। হলো গলা দিয়ে। পরমার কাছ ফের থেকে চোখ বুজেছে। গার্জেনগিরি করাটাও ভালো রপ্ত তখনই করে কলিং নিয়েছে বেলটা বেজে জগন্নাথ। উঠল। কিংবা বলা মালবিকা যায়, বা পরমা সুমতি আসার যাওয়ার আগে পর শুভময়ই পরমার গেছেন কাজগুলো বারান্দায়। করা তার গ্রিলের দায়িত্ব ওপারে বলে ধরে বছর নিয়েছে। ৪০-৪২-এর পরমার এক মতো করেই ভদ্রলোক, দেখভাল করার চেষ্টা পরনে করে নেভি ব্লু নিজের সাধ্য মতো। ট্রাউজার, আকাশ নীল বুশ কখন শার্ট, শুভময়ের কি চোখে প্রয়োজন রিমলেস চশমা, সব যেন জগন্নাথের শৌখিন চেহারা। মুখস্থ। শুভময়কে দেখে শুভময়ের পছন্দ একটু যেন থমকেছে লোকটা। অপছন্দগুলোও। আমতা তিনি আমতা করে পোস্ত জিজ্ঞেস খেতে করলো, ভালোবাসেন বলে মালবিকা মিত্র? জগন্নাথ সপ্তাহে এই অন্তত বাড়ি ৩ দিন মালবিকা পোস্ত আছে? রাঁধবেই। মালবিকার দাদা চালচলনে নাকি? শুভময় আগে কি যতই আসেনি এ সাহেব হন না বাড়িতে? কেন, শুভময় খাওয়া দাওয়ার তাড়াতাড়ি ব্যাপারে তিনি বললেন, খাঁটি আছে, বাঙালি। আসুন আসুন। তার জন্য লাউ, গ্রিল পেরিয়ে মোচা, সবে ঢুকেছে ঠোঁট, লোকটা। এঁচোড়ও ঠিক মনে হঠাৎই করে করে পিছনে আনে মালবিকার বাজার থেকে। তীক্ষ্ণ স্বর, কোনোদিন দাঁড়াও, শুভময় কম তোমাকে না আমি খেলে আসতে বারণ উদ্বিগ্ন করেছিলাম? হয়। লোকটা বারবার গুটিয়ে জিজ্ঞেস করে গেছে। বাবার কাচুমাচু শরীর মুখে বলল, গড়বড় করলো কিনা। আজ তার জামা বাবুর কাপড় কেচে জন্মদিন। কুচে তোমাকে তো আমি পরিপাটি সেদিন করে ইস্ত্রি ফোনে করে বললাম। রাখা, আমি বিছানা তো ফিটফাট সেদিনই বারণ রাখা, করে দিয়েছি। হাতের কাছে এ তোমার যখন অন্যায় যা জেদ নীলু। দরকার আমার জুটিয়ে ছেলেকে যাওয়া, আমি দেখতে সবেতেই আসবো সে না? ভারী নিখুঁত। বাবুর বাবা মরে শুভময় গেছে। আপন মনে মিলু, হাসলেন একটু। জন্ম নাহ, দিলেই বাবা হওয়া এরকম যায় না। একনিষ্ঠ সেবক বাবাকে সত্যিই বাবার বিরল। মতো হতে হয়। মায়াও হয় ছেলেটার বাবা ওপর। হয়ে উঠতে হয়। বছর ১৪ এ বাড়িতে থেকে জানি, এখন সেই জগন্নাথ জন্যই তো এই আমি। সংসারেরই একজন। থাক, তবু তার একটা তুমি এসো। ঘর বাড়ি তো আছে, ভবিষ্যতে বাপ আর মা আছে যোগাযোগ করার সেখানে, চেষ্টা করো না। ভাই বোন আছে। মিলু, পরমা তুমি থাকতে কিন্তু বছরে বাড়াবাড়ি তাও করছো। দুবার দেশে যেত আমি যদি জগন্নাথ। কোর্টে যাই, গত ২.৫ বছরে যেখানে তো খুশি প্রায় যাও, ছুটিই পেল না যা খুশি বেচারা। করো, একবারই দয়া করে মাত্র ঘুরে তোমার এই এসেছিল মুখোশ পরা দিন মুখটা সাতেকের জন্য। আর দেখাতে এসো না। শুধুই কি মাস গেলে লোকটা কটা একবার টাকা পায় শুভময়ের বলে দিকে তাকাচ্ছে, তাকে ঘিরে একবার থাকে মালবিকার জগন্নাথ। দিকে। তারপর আবার একটা মাথা শ্বাস নিচু পড়ল করে শুভময়ের। শ্লথ পায়ে বেরিয়ে গেল। জগতে আপন পর উত্তেজনায় লাল বোঝাটা হয়ে গেছে মালবিকার মুখ। সত্যিই বড় দায়। দাঁতে দাঁত পরের ঘষছে, ছেলে আপন হয়ে উঠলে শ্বাস ফেলছে লম্বা আপন লম্বা। স্বেচ্ছায় পর শুভময় হয়ে যায়। হতচকিত। শুভময় জোর করে আচমকা মাথা এমন ঝাঁকালেন। একটা নাটকীয় ধুর, পরিস্থিতির মাঝখানে যত পড়ে সব যাবেন উল্টোপাল্টা ভাবনা, কল্পনাতেও ছিল না। এসব কি বুড়োমির এই লক্ষণ? মুহূর্তে তার কি ছেলে মেয়ে করা মানুষ উচিত? হয়ে গেলে যে যার চুপচাপ বৃত্তে ঘরে গিয়ে বিচরণ বসবেন, করবে, এটাই তো নাকি একটু স্বাভাবিক। ঘুরে ফিরে এ নিয়ে আসবেন? আফসোস মেয়েটাকে করাটা সময় দেবেন শান্ত মূর্খামি, হওয়ার। স্বার্থপরতা। তিনি কি শুভময়কে নিজের নজজৌ জীবনটা নতস্থৌ নিজের মতো দশা করে থেকে উপভোগ করেননি? মালবিকাই মুক্তি দিল। চায়ে চুমুক এতক্ষণে দিতে তার দিতে হুঁশ ফিরেছে। শুভময় ভারী গলায় সিগারেটটা বলল, ধরিয়ে ফেললেন। এখানেই দাঁড়িয়ে জগন্নাথ রইলেন কেন? পাশে দাঁড়িয়ে ঘরে আসুন। খানিকটা চনমনে স্বরে অনুরোধ তাকে জিজ্ঞেস প্রায় করলেন, নির্দেশের মতো শোনালো। বর্ষাটা এবার কেমন নিঃশব্দে ঘরে ছিরিক ফিরলেন করছে না? শুভময়। মালবিকা হ্যাঁ, অবশ্য দাঁড়ালো এমন না। চললে ফের চাষের অন্দরে ঢুকে ১২টা। গেছে। ২-৩ চাষবাস নিয়ে মিনিট। তোর খুব মাথা ফিরেছে ব্যথা আছে আবার। বুঝি? খাটে বসে জগন্নাথ মাথা ছেলের কপালে চুলকোলো, হাত রেখে জ্বর হাসছে। দেখল। এ বছরও প্রায় দেশে যাবে স্বাভাবিক না স্বরে বলল, চাষের সময়ে? এখন তো মনে হচ্ছে কি হবে গিয়ে? টেম্পারেচার নেই। দাদারাই তো সবকিছু শুভময় দেখে। সাড়া করলেন না। বলতে বলতে কি যেন মনে পড়ে গেল অন্যমনস্ক মুখে জগন্নাথের। তাকিয়ে আছেন বলল, ঘুমন্ত তন্ময়ের বিজয় দিকে। কিন্তু সামনের খাটের মাসের কোণায় গোড়ায় হাঁটু দেশে মুড়ে যাবে, বসলো আপনাকে মালবিকা। বলতে বলছিল। থুতনি রেখেছে হাঁটুতে। কদিনের জন্য? ভাবছে কি বলছে তো যেন। দিন ১০ একটা আমার গাঢ় তো মনে হয় নৈঃশব্দ ১ মাসের আগে ছেয়ে গেছে ফিরবে না। ঘরে। বাইরে সর্বনাশ! বিকেল মোড়ে আমার আসছে। বাগানের তাহলে কি হবে? কমছে ঘরের ১ আলো। মাসে তো তন্ময়ের আগাছায় ভরে পায়ের যাবে। দিকে
জানালার আমি তো একটা পার্ট আপনাকে খোলা, আগেই বলেছিলাম গ্রিল বাবা, টপকে কাছে চুঁইয়ে পিঠের চুঁইয়ে কাউকে রাখুন। ঢুকছে অন্ধকার। বিজয় এসে আশপাশের গোলাপ গাছ নিয়ে কোনো লেকচার বাড়িতে ঝাড়ল, উচ্চ গ্রামের টিভি আপনিও গলে চলছে। গেলেন। একটা আগের শীতে পুরোনো দিনের হিন্দি কটা গানের ভালো সুর গোলাপ ভাসছে ফুটিয়েছে গো, হাওয়ায়। ভালো করে বাইরের কলম রাস্তা পর্যন্ত দিয়ে ছাড়তে জানে তীব্র না। গতিতে একখানা অর্ধেক মোটর দিন বাইক চলে গেল। চুল্লু খেয়ে বাগানে কাজ অনেকক্ষণ করতে পর্যন্ত আসে। তার যান্ত্রিক বিজয়ের সঙ্গে গর্জন একদমই লেগে বনে না রইল কানে। জগন্নাথের। মাঝে সময় মাঝেই তর্ক কাটছে, বিতর্ক হয়। সময় শুভময় থেমে হেসে আছে। ফেললেন। ঠিক আছে ঠিক আছে, তুই হঠাৎই একটা মালবিকার ভালো স্বর লোক দেখ। ফুটল, বিজয়কে তাহলে আমার বলে দিই? চেহারাটা দেখলেন তো? আহ, তাড়াহুড়োর শুভময় কি আছে, চমকে বললেন, তুই আন না অ্যাঁ, লোক, কথা টথা বলি। দেখলেন তো আমি কি রকম জগন্নাথ চায়ের বদমেজাজি, ট্রে নিয়ে চলে দজ্জাল? গেল। ঘরে শুভময় এসে চুপ। গায়ে পাঞ্জাবিটা মালবিকা চড়িয়ে নিলেন আবার একটুক্ষণ শুভময়। থেমে থেকে নিজের মনে কম্পিউটারটা বিড়বিড় করে অফ উঠল, করা হয়নি, আমার স্ক্রিন এই সেভার দুলছে চেহারাটাই লোকে পর্দায়। দেখে, একরাশ কষ্টটা কেউ রঙিন বোঝে বদ না, উল্কার মতো কত ছুটে এসে অপমান যে মিলিয়ে আমায় যাচ্ছে। সইতে হয়। ফিরে আসছে আবার, এবার স্বপ্নের মতো। শুভময় নীরব। চেয়ারে বসে নিশ্চয়ই আন্দাজ করতে যন্ত্রটাকে অফ পারছেন করলেন কে শুভময়। এসেছিল। জগন্নাথ ছাতা শুভময় এনেছে, অল্প মাথা হাতে দোলালেন। ধরিয়ে দিয়ে বলল, হুম। আজ ইলেকট্রিকের বিল সুব্রত এসেছে। কেন এসেছিল কত জানেন? এলো? মালবিকা মুখ তুলে 551। সোজাসুজি তাকিয়েছে, সে কি রে, গত ঢং মাসে তো করতে, 502 এসেছিল। আহ্লাদ দেখাতে, ও ব্যাটার আমার জোর ওপর আছে, করুণা শো উল্টোপাল্টা করতে। মিটার রিডিং বসিয়ে এত দেয়। বড় স্পর্ধা না, আমায় ঠিকই আছে এতদিন হয়তো, পর এ বলে মাসে তো কিনা, ওয়াশিং মেশিন ছেলের বার্ডেন বেশি তুমি চালিয়েছিস। একা কেন পর্দা বইবে, ফর্দা কাচলি, আমিও কিছু শেয়ার সোফা করি। কভার ধোলাই ভাবুন হলো। কথাটা, কবে লাস্ট বাবু ডেট? নাকি আমার বার্ডেন। 10 তারিখ, মানে নিজের বুধবার। দায়িত্ব ঝেড়ে ফেলে দেওয়ার সময় সোমবার মনে গিয়ে ছিল দিয়ে না? আসিস, এখন ভুলিস কয়েকটা না। টাকা দিয়ে আপনি আজ নিজের ফিরছেন বিবেক কখন? সাফ করতে চায়। যেমন ফিরি রোজ, ভাবতে ঘেন্না 7:30 হয়। 8টা। এই সুব্রতকে কবজিতে আমি রিস্টওয়াচ ভালোবেসে বেঁধে বিয়ে নিয়ে করেছিলাম। সিঁড়ি দিয়ে ধীর পায়ে নেমে এলেন শুভময় শুভময়। অস্ফুটে পথে জিজ্ঞেস নেমে করলেন, ঘাড় তুলে তোমাদের একবার দেখলেন কতদিন হলো আকাশটাকে। ছাড়াছাড়ি হয়েছে? হুম, এখনই তেমন আইনের হিসেবে বড়সড় কিছু বছর নামবে বলে দুয়েক, মনে হয় না। মনের দিক দিয়ে তন্ময়দের আরো গেটের আরো সামনে অনেক এসে আগে। শুভময় বলতে থমকে পারেন গেলেন বাবু সামান্য। হওয়ার পর থেকেই। ভেতরে যেন এক মালবিকা অচেনা বড় বামা একটা কণ্ঠ শ্বাস ফেলল। সামান্য দ্বিধা আপনাকে নিয়ে বলতে টিপলেন সংকোচ বেলটা। নেই, ওই সুমতি বেরিয়ে এলো। সুব্রতকে ছাড়া শুভময়কে একসময় দেখে আমি এক জীবনটাকে গাল হাসি। ভাবতেই পারতাম না। অনেক দিন অথচ বাঁচবেন মেসোমশাই, এই সুব্রতই এক্ষুনি আপনার কথা বাবু হচ্ছিল হওয়ার পর মাসিমার সঙ্গে। কেমন বদলে গেল। শুভময় থতমত প্রথম মুখে প্রথম বললেন, ছেলে নিয়ে কে ছোটাছুটি, মাসিমা? ডাক্তার দিদির বদ্যি মা করেনি দুপুরে তা নয়, এসেছেন। কিন্তু আমি বছর তাহলে আজ দুয়েকের বরং মধ্যে যাই। দম শেষ। ও মা, তা কেন? বাবুকে আর সহ্য উনি তো করতে আপনার পারত সঙ্গে না। আলাপ করার জন্য এমনকি কখন আমি থেকে যে মুখিয়ে অফিসের আছেন। টাইমটুকু ছাড়া সারাক্ষণ বাবুকে খানিকটা নিয়ে পড়ে আছি, সংকুচিতভাবে এও শুভময় তার ঘরে পছন্দ নয়। ঢুকলেন বটে, তবে 2-4 এমনিই তো মিনিটের সারাক্ষণ মধ্যে আমার দিকে আঙুল কেটেও গেল তুলেছে, জড়তাটা। যেন ওই অসুস্থ মন্দিরা বাচ্চা জন্মানোর বেশ জন্য মিশুকে ধরনের আমিই দায়ী। মহিলা, তার উপর সহজেই আলাপ জমিয়ে সারাক্ষণ নিতে রাগে পারেন। গনগন করছে, কিছুক্ষণের মধ্যেই যেন প্রশ্ন আমি করে করে ইচ্ছে করে ওকে শুভময়ের সঙ্গ নারী থেকে নক্ষত্র বঞ্চিত জেনে করছি। নিলেন। ছেলে কোথায় অবশ্য চাকরি ওকে করে, তাতানোর পেছনে ছেলের বউ কোনো ওর কাজ মা করে বোনেরও কিনা, ইন্ধন ছিল। নাতনির বয়স কত, তারা তো বলতো, মেয়ে জামাই কি করে, ক্রিপলড বাচ্চা থাকে নিয়ে কোথায়, পড়ে থেকে নাতি থেকে কোন স্কুলে আমিও পড়ে। নাকি অ্যাবনর্মাল হয়ে গেছি। অচেনা মহিলার তখন সামনে কি বসে যে এত অশান্তি কথা বলার গেছে, অভ্যাস নেই রোজ খিটিমিটি শুভময়ের। ঝগড়া। তবু আজ কেন যেন আমারও মাথা গরম হয়ে যেত। ইন্টারভিউটা দিতে দুটো মন্দ কথা বললে লাগলো না। আমিও চারটে আসলে কথা বোধহয় শুনিয়ে দিতাম। এ বাড়ির তারপর আবহাওয়াটাই তো এরকম। সম্পর্কটাই এখানে কিরকম পা ছাড়া রাখলে ছাড়া হয়ে গেল। শুভময় মুখার্জি বাড়িতে থাকতে যেন চায় না, অন্য রাত শুভময় করে হয়ে যায়। ফেরে, দুদিন তিন বন্ধুকে দিনের জন্য পেয়ে বাইরে চলে অভ্যস্ত যায়। খুশিতে বাবুর ঝিকমিক দিকে তো করছে ফিরেও তন্ময়। তাকাতো না। তাকে মাটিতে বসিয়ে আমার দিয়েছে সঙ্গেও জরুরি সুমতি। প্রয়োজন ছাড়া সামনে কথা খেলনার নেই। স্তূপ। পরশু গোল্ডেন কিভাবে যে পার্কের দাঁতে বড় দাঁত চেপে স্টেশনারি দোকানটা ওই থেকে সংসারে একটা অতগুলো লাল বছর রঙের খেলনা গাড়ি পড়েছিলাম এনে আমি, দিয়েছিলেন শুভময়। বহু সময়ে মনে হয়েছে মেঝেতে বসে অপমান হজম না সেটাকে করে চালাচ্ছে বেরিয়ে যায়। ছেলেটা। তারপর গাড়ি গড়িয়ে ভাবতাম, গেলেই এই ছেলে পুলকে নিয়ে আ একা একা করে কোথায় ওঠে যাব, তন্ময়। কিভাবে শুভময় থাকবো। বা মন্দিরা আবার ভাবতাম সেটাকে তার হাতে মাথার ফিরিয়ে ওপর দেন। তাও তো তন্ময় শ্বশুর আবার শাশুড়ি চালায় আছেন। গাড়ি। তার যতই মধ্যেই হোক সুমতি বাবু তাকে তাদের দুধ নাতি, চিড়ে খাওয়াতে ওদের বসলো। ভরসায় দুধ ছেলে চিড়ের রেখে মণ্ডও ঠিকমতো অফিসটুকু তো মুখে করা রাখতে যায়। পারছে না তন্ময়। অবশ্য নালে ঝোলে তখনও আমি মিশে বাবুর জন্য কাজের খাবার মেয়ে রেখে গড়াচ্ছে দিয়েছিলাম। কষ বেয়ে। আবার একটা সুমতির শ্বাস মুখ ফেলল মোছানোর মালবিকা। ন্যাপকিন 2 তা মিনিটে শেষ পর্যন্ত ভিজে ও বাড়ি যাক। ছাড়তেই হলো, মন্দিরা গলা দেখছিলেন ধাক্কা খেয়ে। তন্ময়কে। হঠাৎই অনেকদিন ধরেই ফোঁস কানাঘুষো করে একটা শুনছিলাম শ্বাস ফেলে বললেন, সুব্রত নাকি ওর অফিসের ছেলেটার একটি জন্য মেয়ের সঙ্গে আমার যা জড়িয়ে ভাবনা পড়েছে। হয়, রাতে কয়েকবার ভালো করে জিজ্ঞেসও করেছি, ঘুমোতে পর্যন্তই পারি সরাসরি না। উত্তর দেয়নি, শুভময় এড়িয়ে চুপ গেছে। করে রইলেন। শেষে একদিন এই বলেই ফেলল, কথার কি কোনো তুমি উত্তর কাটো। হয়? মন্দিরা এভাবে ফের একটা বললেন, অস্বাভাবিক সম্পর্ক নীলু কিন্তু টেনে আপনার বেড়ানোর কথা কোনো মানে খুব হয় না। বলে। আমি ডিভোর্স কি চাই। বলে? শুভময় বাবুর মৃদু কি হবে হাসলেন। তাই নিয়ে রোজ কোনো রোজ প্রসঙ্গ একটা বুড়ো তুললই এসে না, জ্বালায়, যেন তার তাই কাছে তো? বাবুর কোনো না না, অস্তিত্বই নেই। তা কেন?
তারপর তো আপনার আমি সঙ্গে পরিচয় হয়ে বাপের বাড়ি ও চলে অনেক এলাম। নিশ্চিন্ত হয়েছি। ডিভোর্স হলো। আপনি বাবুর পেছনে ডিভোর্সের 6 মাস কত পরেই সময় দেন, অফিসের সেই ছেলেটাকে হাসি মেয়েটিকে খুশি রাখেন। বিয়ে করলো সুব্রত। আমারও সময় কাটে, এখন এতদিন বোঝেনই তো। পর দরদ অকম্মা দেখিয়ে মানুষ। ছেলের জন্য যদি সে সে আপনি টাকা যাই গুঁজতে বলুন, আসে, প্রাণের কেমন টান আসে লাগে বলুন? বলেই না রোজ আসে আমিই ছুটে বা কেন ছুটে। নেব ওই টাকা? মন্দিরা আলগা করে মাথায় আঁচল শুভময় টানলেন। ঘাড় নাড়লেন। সত্যি বলতে কি, বটেই তো, আমিও বড় স্বস্তি নেওয়ার কোনো পেয়েছি। অর্থই হয় না। একা মেয়ে, এই ওই ছেলে ন্যাকামোটা নিয়ে সুব্রত কি মাঝে মাঝেই আতান্তরের করে মধ্যে জানেন। থাকে, তাও আপনার মালবিকার মতো একজনকে স্তিমিত স্বর মাথার উপর চড়ল পেয়ে সামান্য। গেল। সেকেন্ড বিয়েটা করার সুখময় হেসে উঠলেন। 6-7 মাস পর আমি একদিন কারোর আমার মাথার অফিসে ওপর এসে নেই, হাজির। আমার আমাদের ছেলেমেয়েরাই জন্য আমায় আর পাত্তা হঠাৎ টাত্তা নাকি দেয় তার না। প্রাণ কেঁদে ও উঠেছে। কথা বলবেন না। বাবুর খরচ মিলু খরচা আপনাকে বাবদ ভীষণ সে শ্রদ্ধা আমাকে করে। মাসে মাসে কিছু আমি তো বলি, সাহায্য করতে চায়। ঈশ্বর আপনাকে আমি পাঠিয়েছেন। স্ট্রেট হাঁকিয়ে এ দিয়েছিলাম। ধরনের স্তুতিতে এরপর সে ধরল সুখময় আমার অভ্যস্ত দাদাকে। নয়। হঠাৎই গায়ে বোঝালো কাঁটা দিল। সে নাকি কি ভুল করে করেছে, মন্দিরাকে তিনি অনুতাপে বোঝাবেন, জ্বলছে। এখানে ছেলের এসে জন্য তিনি যা সামান্য পান কিছু করে তার সে তুলনায় প্রায়শ্চিত্ত কিছুই তো করতে দিতে চায়। হয় না তাকে। শুনলে অবাক তাকে হবেন, পেয়ে সুব্রতর মালবিকা মায়া কান্নায় তন্ময় আমার বেঁচেছে, দাদা বৌদি না তিনিই এমনকি মালবিকা মাও গলে তন্ময়কে পেয়ে জল। পড়তে গেছেন? আহারে, তন্ময়ের খাওয়া বাপের শেষ। প্রাণটা পুড়ছে। মন্দিরা সুমতিকে মাসোহারা বললেন, দিলে নিবি না যা কেন? তো, আমাদের কি জন্য খারাপ দু যে কাপ চা লেগেছিল। করে আনতো। আমার মা সুমতি পর্যন্ত তখন বাটি নিয়ে বলেছে, চলে গেল। সুব্রতর দোষ আহারের যদি পর 12 আবার আনা খেলায় থাকে, পেয়েছে তোরও তন্ময়কে। 4 আনা ছিল মিলু। গাড়িটা চাইছে, তুই তো 24 ঘন্টা ছেলে করে। ছেলে অসুখ অসুখ করে খেলনা গাড়িখানা সুব্রতকে অবহেলা তন্ময়ের দিকে করেছিস। গড়িয়ে দিয়ে নইলে ওর শুভময় মন বললেন, বারমুখ আপনি তো হয়। টালিগঞ্জের পুরুষ দিকে মানুষের থাকেন, খিদে টিদের কথা রিজেন্ট তো পার্কে। তোর মাথায় রাখা মিলুর উচিত বাড়িটা ছিল। বড্ড তুই দূরে যদি হয়ে সব গেছে। দিক একটু ইচ্ছে মানিয়ে থাকলেও ঘন গুনিয়ে ঘন আসা থাকতিস। হয় না। ফোন করে বুঝুন বারবার খবর নেব, অবস্থাটা। সে উপায়ও নেই। বাপ হয়ে সে দুম যে করে ছেলেটাকে আপনার এখানকার অত ফোনটা হ্যাকথু করেছিল, মেয়ে সারেন্ডার সেটা করে কোনো দিল। অপরাধ নয়। রোজ রোজ কি অপরাধটা মায়ের। মিলুর অফিসে সে ফোন কেন করা যায় স্বামী ভুলে বলুন? ছেলে ছেলে করেছে। এ বাড়িতে ফোন আমি যে ছিল? কেন ওই ভিক্ষের টাকা ছিল না ছোবো না, আবার। আমার রত্না মা তো মিলুকে দাদা কই কই করে রাখতেও বুঝলই না। বলেছিল। উল্টে রাত শুনতে বিরেতে হলো ডাক্তার আমি মাক্তার গোয়ার, দেখাতেও তো ফোন আমি লাগে। ইমপ্র্যাকটিক্যাল। বটেই মান তো। দেখিয়ে সাদা মালবিকা টাকা ফোন পায়ে রাখলো ঠেলে না কেন? আমি বোকামি করছি। জেদ? আমার ধুর, অপমানের একবার গুরুত্বটাই যদি এরা জেদ বোঝে ধরে, না। তার কেন থেকে ওকে এদের সঙ্গে নাড়ায় আমি কার থাকবো বলুন? সাধ্যি? রত্নাকে সোজা তুমি বলে দিল, এই জন্য আমার বাপের বাড়ি ভাই ছেড়ে অনেক চলে খরচা, এসেছো? ফোনের বিল শুভময় টিল দিতে ইতস্তত পারবে করে না। বলেই তেমন ফেললেন। জরুরি দরকার কিন্তু হলে তোমার মা কোথায় যে একটা থেকে ফোন বলছিলেন। করে নেব। আপনিই মা বলুন, বলেছে? এটা কি একটা কি যুক্তি বলেছে? হলো? তোমার দাদার শুভময় মনে ছেলেরা মনে মানলেন নাকি কথাটাকে। তন্ময়কে খুব টিজফিজ তন্ময়ের করতো? পিছনে ভালোই খরচা হ্যাঁ, হয় বটে। সেটাও একটা কারণ। তারপর এই নরমাল সুমতিও ছেলেমেয়ের আছে, সঙ্গে আমার এমন একটা অ্যাবনরমাল ছেলের প্রতিবন্ধী থাকা বাচ্চার দেখভাল করার সত্যিই খুব জন্য। মুশকিল। সুমতিও নিশ্চয়ই মালবিকার ভালোই ঠোঁটে পয়সা নেয়, একটা কিন্তু ম্রিয়মাণ হাসি ব্যাংকের ফুটল। মাইনেপত্র তো মন্দ বুলটু নয়। ছুলটুর কি দোষ? ওই জরুরি ওরা ছেলে পরিষেবাটির জন্য মানুষ। মাসে ওসব 300-400 কি কি আর আরও বুঝে ব্যয় করা করে? যায় না? কিন্তু বড়রা, মুখে অবশ্য মা শুভময় অন্য দাদা কথা নয়, বললেন। বৌদি। এক কাজ করুন, বিশ্বাস আমার করুন, ফোন নিজের নাম্বারটা চোখে আমি সে রেখে দিন। দৃশ্য দেখেছি। ইচ্ছে হলে রোজ আমার বাবুর দুবার তেরা বেঁকা হাঁটা, তন্ময়ের খোঁজ নিতে জড়িয়ে জড়িয়ে পারবেন। কথা বলার তাহলে চেষ্টা তো ভালোই হয়। ক্যারিকেচার করে মন্দিরাকে দেখাচ্ছে বিগলিত বুলটু। দেখালো। আর আমার বৌদি পরক্ষণেই হাসিতে ঈষৎ লুটিয়ে সাবধানী যেন পড়ছে। সতর্ক মাকে স্বরে বললাম। বললেন, মা আপনি বলল, কিন্তু চোখ মিলুকে বুজে এসব থাক, বলবেন না। মেনে নে। কেন? আমার বলুন, ওপর এ কি চোটপাট পড়বে। সম্ভব? কেন তুমি কোনো একটা মা পারে? মানুষকে রোজ তার ডিস্টার্ব চেয়ে করছো? আমার এতে জড়বুদ্ধি ছেলে নিয়ে ডিস্টার্ব আলাদা হওয়ার কি থাকাই কি আছে? ভালো নয়? জাস্ট খবরাখবর একবার মনে দেওয়া। মনে ভেবেছিলাম, মেয়ে ওটা তো বুঝে না আমার তো, বাবার ও বাড়ি, কি একবারও ওখানে ভাবে আমারও রাইট আমি আছে। ওদের নিয়ে কত পার্টিশন করে দুশ্চিন্তায় নিয়ে থাকি? ভিন্ন হয়ে থাকি। শুভময়ের মুখ ফসকে বেরিয়ে তারপর গেল, মনে হলো, তা থাক, মেয়ের কাছে এতে এসে থাকলেই অশান্তিই তো বাড়বে। পারেন। ইচ্ছে তো করে। শুভময় বললেন, ওদিকেও বাঁধন তবে আছে না? তোমার মার ছেলে, কথা শুনে মনে ছেলের হলো বউ দুজনে তিনি কিন্তু অফিস তোমায় নিয়ে করে। খুব দু দুশ্চিন্তায় দুটো থাকেন। দুরন্ত নাতিকে কে সে কি আমি সামলাবে? বুঝি না? এই যে আজ আমিও তো কাজের মা। মেয়েটার ওপর ছেড়ে রেখে তবে মাকে এসেছি, আমি বলে দিয়েছি, সারাক্ষণ বুক ঢিপঢিপ এসো করছে। যখন খুশি, কিছু একটা টেলিফোন কাণ্ড করে খোঁজ লাবার্থে খবর বসে। নাও, কিন্তু একটু তাছাড়া দূরে দূরে থাকো। মন্দিরা থেমে তফাতে গেলেন আছি বলে আচমকায়। দাদা বৌদির সঙ্গে শুভময় জিজ্ঞাসু সম্পর্কটাও চোখে আর তাকালেন। নতুন করে একটু তেতো যেন হয়নি। ইতস্তত বলুন, করছেন মন্দিরা। এটাই ঠিক ডিসিশন তারপর হয়েছে না? অকারণে গলা নামিয়ে বললেন, মালবিকা আপনি কোন এদের কাজটা কাছের ঠিক লোক হয়ে করেছে, গেছেন। কোনটাই বা আপনার কাছে বেঠিক, আর কি শুভময় সংকোচ? বিচার করবার কে? আসলে মিলু তবে চায় না একটা আমি কথা ওর টের কাছে পাচ্ছেন, থাকি। মেয়েটাকে সে কি? যত একা বিস্ময় ভেবেছিলেন, চাপতে পারলেন না মেয়েটা শুভময়। তার চেয়েও মুখ থেকে বেশি ঠিকরে একা। এলো। কেন? হয়তোবা শুভময়ের সে চেয়েও অনেক কথা বেশি। বলতে হয় তাহলে। শুভময়ের তাও মন্দিরা আবার পরমাকে ঘিরে থমকালেন। কিছু বোধহয় মধুর বলবেন স্মৃতি কি আছে। বলবেন না ওই ভেবে স্মৃতিই তো নিলেন দুর্দণ্ড। শুভময়ের সঙ্গী এখন। সুমতি চা দিতে এসেছিল। মালবিকার তাও নেই। তাকে দেখেই বুঝি আহারে, নিশ্চুপ হয়েছেন। সে কথার ঘোর অন্দরে থেকে ফিরে নিজেকে যাওয়ার পর টেনে তুলেছে গলা মালবিকা। একেবারে খাদে উঠে নামিয়ে আলো বললেন, জ্বেলে দিল ঘরের।
সুব্রতর ঘড়ি সঙ্গে দেখল ছাড়াছাড়ির পর তন্ময়কে একটা নীলু তো ওষুধ প্রথমে খাওয়ানোর সময় ছেলে হয়েছে। নিয়ে ও বাড়িতেই উঠেছিল। চেঁচিয়ে ওর দাদা সুমতিকে বৌদিও বলল আদর করে জল ডেকেছিল দিয়ে ওকে। যেতে।
গোল গ্লাস বাঁধল হাতে ছেলের নিজের এই মাথার কাছে ছেলেকে গিয়ে নিয়ে। দাঁড়িয়েছে। বললাম না, ডাকলো, আমার নাতি দুটো বাবু, ভারী দুষ্টু। বাবু সোনা। ওরা খুব জ্বালাতন করতো তন্ময় বাবুকে। ঘোলাটে চোখ ছেলে খুলে ফেলে দিচ্ছে, তাকিয়েছে। করে ওষুধটা খেয়ে নাও ভ্যাংচাচ্ছে, তো সোনা, মুখ দিয়ে হাঁ লাল পড়া করো। দেখে দুধও দিচ্ছে। ক্যাপসুল গিলতে কোন কষ্ট মায়ের হয় এসব ভালো লাগে তন্ময়ের। বলুন? তা পিঠে হাত দিয়ে মিথ্যে বলবো না, তাকে প্রথম খানিকটা প্রথম আমার ছেলে ওঠালো ছেলের বউ মালবিকা। নানানভাবে সামাল দেওয়ার চেষ্টা করেছে। ওষুধটা তবে খাওয়ালো ছেলে দুটোকে সাবধানে। খুব বকতো, আঁচল দিয়ে মুছিয়ে দিল মারধর ছেলের করত। মুখ। ফের আস্তে শুইয়ে আস্তে দিয়ে বলল, ওরাও কেমন গা ঘুমোও ছাড়া দিয়ে আবার, দিল। চোখ বোঝো। ভাবনাটা এমন, কেন তন্ময় পাত্তা দিচ্ছ সত্যিই ভারী এসব দুর্বল বাচ্চাদের হয়েছে। ব্যাপার, চোখ উড়িয়ে দাও খুলে না। রাখার ক্ষমতাই এই নেই। নিয়েই ননদ সুমতির ভাতের হাতে একদিন গ্লাস লেগে গেল ফেরত দিয়ে ধুমধুমার। মালবিকা বলল, এ বলে, তোর তোমরা রান্না আমার বান্না ছেলেকে কতদূর? টিজ করা উপভোগ করছো। মুরগির মাংস ও হয়ে বলে, গেছে, ফিশ বাচ্চাদের ফ্রাই ছেলে গড়ে মানুষ হতে রেখেছি, অতই যদি খাওয়ার তোমার আগে ছ্যাঁকা লাগে, ফ্রাইড রাইসটা করব। জরদগব ছেলেকে শুভময় খাঁচায় হাঁ পুরে হাঁ করে রাখো না উঠলেন। কেন? এ কি, আর এত সব একান্তই না করেছো কেন? পোষালে ছেলেটার ছেলে নিয়ে শরীর ভিন্ন খারাপ। হয়ে যাও। ছেলেটার শুনে তো নীলু জন্মদিনে রাগে গনগন অনেক দিন পর কাউকে ফুঁসছে। খাইয়ে আমার আমি সুখ অপরাধ, পাচ্ছি। আমি ঝুপ করে বলে মালবিকার ফেলেছিলাম। মুখে ভাঙা তুই কি হাসি। কোথাও একটু আজ মানিয়ে অন্তত গুছিয়ে থাকতে পারবি আমায় না এই নীলু? সুখটুকু পেতে দিন। কথাটা বললাম ওকে শান্ত করার জন্য, ডিয়ার বাবা, কিন্তু ও আমাকে আশা করি ভালো উল্টো আছো। বুঝলো। তোমার পাঠানো খটখট করে ব্যাংক বলল, ড্রাফট আমার আজই বাবার পেলাম। বাড়ি থেকে থ্যাংক ইউ। আমার দাদার বউ টাকাটা কিন্তু আমি আমায় উৎখাত লোন করতে হিসেবেই চাইছে, নিচ্ছি। আর তুমি কি নেক্সট না উইকে ফ্ল্যাটের তাদেরই পক্ষ বুকিংটা নিয়ে সেরে আমায় ফেলবো। পাপোশ হয়ে পড়ে থাকতে বলছো? বৈদ্যুতিন পত্রটি ব্যাস, পড়ছিলেন শুভময়। তল্পিতল্পা গুটিয়ে রোমান হরফে ছেলে লেখা নিয়ে বাংলা বাড়ি ভাড়া চিঠি। করে চলে গেল অবশ্য গড়িয়ায়। বাংলার চেয়ে তারপর তো ইংরেজি রত্নাই শব্দই বিদেশে বেশি। যাওয়ার আগে ওকে অন্যদিন এ বাবুল বাড়িতে 2 এসে লাইনে থাকতে বলল। সারে। আজ চিঠি মন্দিরা বেশ বড়ই সামান্য দম লিখেছে। নিয়ে ফের বললেন, টাকার মহিমা। আমার মেয়েটার বড্ড ছেলের অভিমান। সম্পর্কে এ ধরনের ওই কথা যে একবার আমার মুখ ভাবতেও থেকে খারাপ একটা লাগে। বেফাঁস কথা বেরিয়ে শুভময় গেছে, কম্পিউটারের আমি পর্দায় গড়িয়ায় ওর চোখ কাছে চলে রাখলেন যেতে আবার। চেয়েছিলাম। নীলু এবছর কিছুতেই পুজোয় রাজি আমরা হলো না। ক্যালকাটায় যাব ঘুরে ফিরে তার ডিসাইড সেই এক করেছি। কথা, 2 আমি উইকস থাকবো। সব্বাইকে চিনে গেছি তুমি মা, তো আমাদের সঙ্গে চলে বুঝে আসতে পারো ও গেছি। সময়ে। বিয়ের পর অক্টোবর বাপের বাড়ির নভেম্বর চৌকাঠটা টাইমটাও আমার ভালো। জন্য অনেক উঁচু পুনেতে হয়ে তখন গেছে। ঠান্ডাটাও তোমার তার পক্ষে চেয়ে বরং এই ভালো, বেয়ারেবল। তুমি তোমার জায়গায় থাকো, 1-2 মাস ইচ্ছে তুমি হলে ভালোই এসো, এনজয় করবে। দেখে যেও। এখানে এখন হেভি আমার বৃষ্টি হয়েছে হচ্ছে। শাকের করার দশা, কলকাতায় এখন কাকে ফেলে কাকে বর্ষার কি রাখি। হাল। মাঝে মন্দিরার মাঝে নাকি স্বর ডুবে ভারী গেছিল। হয়ে গেছে, ভালো নাক থেকো। টানছেন। শুভময় চিঠিটা পড়তে নীরব। পড়তে না, শুভময় হেসে ফেললেন। মালবিকার স্বামী ফোন রহস্য করেও তো উন্মোচিত কথা হওয়ার বলতে পারে ব্যাপারটা বাবুল, তার করে মনে না। আদৌ রেখাপাত বেশিরভাগ করছে সময়ই না। ইমেল তিনি পাঠায়। ভাবছেন খরচ শুধু কম পড়ে মালবিকার বলে। কথা। ছেলের মেয়েটার গলা শুনতে আচরণকে বাবার যে কিভাবে বেশি ব্যাখ্যা ভালো লাগে করবেন? এ এটা কথাও কি কি ভাবে না প্রখর একবার। আত্মমর্যাদার প্রতীক, শুভময়ও হয়েছেন তেমনি। নাকি এক কেন যে ধরনের বিচ্ছিরি খ্যাপামি? বিচ্ছিরি সত্যিগুলোকে নিয়ে তন্ময়ের ব্যাপারে ঘাঁটাঘাঁটি মালবিকা করেন। বাবুল স্বাভাবিকভাবেই বোধহয় শেষ অত্যন্ত ফোন করেছিল সংবেদনশীল। গত মাসের শেষে। এই আরো কয়েকটা স্পর্শকাতরতাই কি চিঠি আছে মেল বক্সে। মালবিকার এই যাবতীয় দুঃখ ফিনান্স সার্ভিস, যন্ত্রণার ওই কারণ? ট্রাভেল এজেন্সি, ওই শুভময় সব চিঠি বুঝতে শুভময় পারছিলেন খোলেন না। না বড় একটা। আজ আজ দেখছিলেন এখানেই আলগাভাবে। শেষ হলো শেষ বেলায় জগন্নাথ ঘরে উপন্যাসের ঢুকেছে। চতুর্থ পর্ব। অভিভাবককে শুয়ে কেমন বলল, লাগছে এখন কমেন্টে আবার অবশ্যই কম্পিউটার জানান। খুলে বসলেন? সঙ্গে থাকুন, শুয়ে পড়ুন। আবার পরের আমি পর্ব কিন্তু নিয়ে আপনার মশারি হাজির হব। টাঙিয়ে দিয়েছি। ততক্ষণ পর্যন্ত এত টাটা। তাড়াতাড়ি? কোথায় তাড়াতাড়ি? 10:15 বাজে। আপনি তো ফিরলেনই 9টার পর। কি করব? খেয়ে প্রায় নড়তেই পারছিলাম না। শুভময় ইন্টারনেট অফ করলেন। কম্পিউটারকে ঘুম পাড়াতে পাড়াতে বললেন, এখনো পেট আয়-ঢাই করছে। অম্বলের ওষুধ দেব? দে একটা চিবোই। জগন্নাথ ট্যাবলেট এনে দিল। মুখে পুরে শুভময় উঠলেন চেয়ার ছেড়ে। আড়মোড়া ভাঙতে ভাঙতে বললেন, তোর দাদা তো একটা মুশকিল আসান করে দিয়েছে রে। জগন্নাথ বুঝল না, চোখ পিটপিট করছে। দাদারা পুজোয় আসছে, ফেরার সময়ে আমায় সঙ্গে নিয়ে যেতে চায়। ওখানে 2 মাস বডি ফেলে দিতে পারলে তুই নিশ্চিন্তে বিয়ের পিঁড়িতে গিয়ে বসতে পারবি। আপনি যাবেন? দেখি, ভাবি। জগন্নাথ ফিক করে হাসল। আপনি অন্য কোথাও গিয়ে 2 মাস থাকতেই পারবেন না। না পারার কি আছে? আপনাকে কি চিনি না? কোথাও গিয়ে থাকেন আপনি? খুব চিনেছিস তো আমাকে। শুভময় হেসে ফেললেন। জলের জগটা খাটের পাশে সাইড টেবিলে রেখে দিস। যা। আর হ্যাঁ, বলরাম কি চলে গেছে? দাদা কাল যাবে। ও, ওকে কিন্তু তুই জোর দিয়ে বলবি, বিয়ের পর তোরা জোরে ফিরবি। জগন্নাথ মাথা নেড়ে চলে গেল। ক্ষণপূর্বের হাসিটুকু লেগে রয়েছে শুভময়ের ঠোঁটে। সত্যি, কেন যে এ বাড়ি ছেড়ে এক পাও নড়তে ইচ্ছে করে না, বিশেষত পরমা চলে যাওয়ার পর। পরমা কি ভূত হয়ে বিচরণ করছে এ বাড়িতে? অদৃশ্য সুতোয় বেঁধে রাখছে শুভময়কে?
শোয়ার আগে শুভময় অভ্যেস মতো বাথরুমে গেলেন একবার। প্রস্টেটের সমস্যা হচ্ছে ইদানিং। রাত্রে আরো ২-১ বার উঠতে হয়। বাথরুম থেকে শুনতে পেলেন টেলিফোন বাজছে। যথাশীঘ্র সম্ভব বেরিয়ে এসে দেখলেন জগন্নাথ তুলেছে ফোন। রিসিভার বাড়িয়ে দিয়ে বলল, জামাইবাবু। শুভময় গলা ঝাড়লেন। কি ব্যাপার অনুপম, এত রাতে? ও প্রান্তে অনুপমের বিনয়ী কণ্ঠস্বর। শুয়ে পড়েছিলেন? তোড়জোড় করছিলাম। সরি টু ডিস্টার্ব ইউ। আসলে একটা দরকারে, তেমন আর্জেন্ট কিছু নয় অবশ্য। অত সংকুচিত হওয়ার প্রয়োজন নেই। রাত এখনো এমন কিছু হয়নি, বলে ফেলতে পারো। আপনি তো স্টেটমেন্ট রাখেন, তাই না? হ্যাঁ, কেন? গত সোমবার স্টেটমেন্টে একটা সাপ্লিমেন্টারি বেরিয়েছিল সফটওয়্যার ইন্ডাস্ট্রির ওপরে। কাগজটা যদি একটু আলাদা করে রাখেন। নো প্রবলেম। জগন্নাথ গুছিয়েই রাখে। তোমাদের খবর কি? চলছে। মার একটু কাশি মতন হয়েছে, পুচকুনও নাক টানছে। আর তোমার বাবা? চোখ অপারেশনের কথা চলছিল না? ঝিমলি তো বলছে অগাস্টেই করিয়ে নেবে। আমার একটু বাইরে যাওয়ার কথা চলছে, তার আগেই। তুমি আবার বাইরে? কই, ঝিমলি তো বলেনি। মিস করে গেছে বোধহয়। যাচ্ছ কোথায়? টোকিও। মাস আজটেকের প্রজেক্ট। হয়তো আরো ২-৪ মাস এক্সটেন্ডও হতে পারে। তার মানে প্রায় বছর খানেকের ধাক্কা। কি আর করা যাবে? পাপি পেট কা সওয়াল। আপনার শরীর ভালো তো? ফাইন। ঝিমলি কি করছে? পুচকুন? পুচকুন ঘুমিয়েছে। ওকে তো কাঁটায় কাঁটায় ৯টায় বিছানায় পাঠিয়ে দেয় ঝিমলি। নিজে বোধহয় কি সব ড্রয়িং ট্রয়িং করছে কম্পিউটারে। বলছিল শুতে রাত হবে। দেব ফোন? থাক, কাজের মেয়ে কাজ করুক। তোমার কাগজ আমি ঝিমলি এলে পাঠিয়ে দেব। টেলিফোন ছেড়ে শোয়ার ঘরে এগোলেন শুভময়। আজ একটু ঠান্ডা ঠান্ডা আছে। ফ্যানটা কমিয়ে দিলেন ২ পয়েন্ট। বিছানায় ঢুকতে ঢুকতে শুভময় মেয়ে জামাইয়ের কথাই ভাবছিলেন। কি বিচিত্র দাম্পত্য জীবন। জার্মানিতে ৭ মাস কাটিয়ে এই তো ফেব্রুয়ারিতে ফিরল অনুপম। আবার ছুটছে জাপান। ঝিমলিও নিজের কাজে দৌড়চ্ছে সারাদিন। এত দৌড়ঝাঁপ কিসের জন্য? যদি না একটু থিতু হয়ে পারিবারিক সুখ উপলব্ধি করা যায়। রোজগারের জন্য বেঁচে থাকা, না বেঁচে থাকার জন্য রোজগার? এই যে ওরা দুজনে দুজনকে নিজেদের সময় মতো প্রায় পায়ই না, এর জন্য কি কোনো অভাববোধ আছে কারুর ভেতরে? মনে তো হয় না। মশারির ভেতর থেকে শুভময় দেওয়ালের দিকে তাকালেন। একটা বড়সড় ছবি ঝুলছে পরমার। যুবতী পরমাও নয়, বৃদ্ধা পরমাও নয়। বছর ৪০-এর মধ্যবয়সী হাস্যমুখ পরমা। বাবুলের ১২ বছরের জন্মদিনে তোলা ফটো। ভরাট মুখে পরমা নিষ্পলক তাকিয়ে আছেন শুভময়ের দিকে। ডাগর ডাগর চোখ, সামান্য কোঁকড়ানো চুল, পান পাতা মুখ, পাতলা ঠোঁট, ছোট্ট কপালে লাল টিপ, সিঁথিতে সিঁদুর। জালের ওপারে আবছা হয়ে আসা ওই ছবি এখনো বুকে ঢেউ জাগায়। পরমার মুখে ভারী সুন্দর একটা সুখ লেপে আছে। ঝিমলির সঙ্গে পরমার মুখের আদলে কত মিল, অথচ দুজনে একেবারেই আলাদা। তফাৎটা কি সময়ের? শোয়ার আগে পরমার ছবির দিকে তাকালে পরমা বড় বেশি ঘুরে ফিরে আসে স্বপ্নে। শুভময়ের রাতটাকে আরো নিঃসঙ্গ করে দেয়। বেড সুইচ টিপে শুভময় বাতি নিভিয়ে দিলেন। চোখ বুজেছেন। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। গাঢ় অন্ধকারে বাড়ি পতনের শব্দ শোনা যায়। একঘেয়ে, একটানা। পাশ ফিরতেই বিকেলের দৃশ্যটা চোখে ভেসে উঠল। মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছে সুব্রত। ছেলেটা কি সত্যিই শয়তান? কোর্টের ভয় দেখায়, আবার টাকা দিতেও আসে। এ কেমন ধারার মানুষ? কে জানে। মালবিকা তন্ময়কে ছেড়ে অন্য জীবন শুরু করার পর আবার সেই তারাই মূল্যবান হয়ে উঠেছে সুব্রতর কাছে। দূরের ঘাস তো সব সময়েই ঘন দেখায়, নয় কি? মালবিকা যে সুব্রতর টাকা ছুঁতে ঘৃণাবোধ করবে, এ তো স্বাভাবিক ব্যাপার। তবে সুব্রতও যে একটা অনুতাপে পুড়ছে,
এও কিন্তু তার মুখ চোখ দেখে স্পষ্ট বোঝা যায়। বেশ হয়েছে। মালবিকার মতো মেয়েকে কষ্ট দেওয়ার জন্য এ শাস্তিটা ওর প্রাপ্য। ভাবতে ভাবতে ঘুম নেমেছে শুভময়ের চোখে। আজকাল শুভময়ের নিদ্রা তেমন গাঢ় হয় না। পাতলা ঘুমে এক আজব স্বপ্ন দেখছিলেন শুভময়। তাকে ডাইনিং টেবিলে খেতে দিয়েছেন পরমা। কত কি রান্না করেছেন, সার বাটি সাজানো। হাতায় করে পরমা ফ্রাইড রাইস দিচ্ছেন প্লেটে। শুভময় তার হাত চেপে ধরলেন। আর দিও না। এ কি, পরমার মুখ মালবিকায় বদলে গেল কেন? দেয়ালে বাঁধানো পরমার ছবির মতো মুখ টিপে হাসছে মালবিকা। চোখটাও যেন কেমন কেমন, দৃষ্টিতে কৌতুক না আমন্ত্রণ। কেন মালবিকা হাত ছাড়িয়ে নিচ্ছে না? আচমকা এক জোরালো চিৎকারে শুভময়ের ঘুম ভেঙে গেল। ধর্মরিয়ে উঠে বসে আলো জ্বেলেছেন। দরজায় জগন্নাথ। কিরে, ডাকাত পড়েছে নাকি? সুমতি এসেছে। ও বাড়ির দিদি আপনাকে এক্ষুনি ডাকছে। ছেলেটার অবস্থা নাকি ভালো না। পলকের জন্য শুভময়ের হৃৎপিণ্ড নিশ্চল যেন, স্নায়ু শিথিল সহসা। কাঁপছেন নিজের অজান্তেই। আজ সুচিত্রা ভট্টাচার্যের শেষ বেলায় গল্পের ৬ষ্ঠ পর্ব। গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটিতে প্রেস করে রাখো। তাহলে আমি ভিডিও আপলোড করলেই সবার প্রথম পৌঁছে যাবে তোমার কাছে নোটিফিকেশন। আজ তাহলে আসি। সবাই ভালো থেকো,